ভেঙে বলবো। বিশ্বপিতার চার ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য সত্য যুগে মিষ্টি দিলেন, মানে নাম দিলেন আধখানা, প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। তেতা যুগে নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। এই তিন যুগের প্রেম কেটে কেটে জমিয়ে রাখলেন কোথায়? কোন জায়গায় জমিয়ে রাখলেন? ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে না, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। এটা সত্যি তো? যার জন্য বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছেন, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে। তাহলে যে মানব জাতির কল্যাণের জন্য এত কিছু করলো, হঠাৎ শোনা গেল মাঘ মাসের শেষ রাত্রিতে তিনি নবদ্বীপ ছাড়লেন। আগের দিন রাত্রিতে শ্রীধর ঠাকুরের কাছে গেছে। শ্রীধরকে চেনেন তো? নবদ্বীপের কলামোচা বিক্রি করতো এক ভক্ত শ্রীধর, খুব গরিব নিঃস্ব। একদিন তন্ডুল বিহনে, চাল বিহনে শুধু থোড় সিদ্ধ করে ভগবানকে ভোগ লাগাতে। তা মহাপ্রভু গিয়ে দাঁড়ালে 1 মিনিট সময় লাগতো না, তার দোকানের মাল সব বিক্রি হয়ে যেত। যার জন্য মহাপ্রভু গিয়ে দাঁড়ালেই আগে শ্রীধর ঠাকুর হাতটা জোড়ো করে বলতো, প্রভু কোনটা তোমার? ঠিক যেদিন মহাপ্রভু সন্ন্যাসে যাবে ভোরে, তার আগের দিন সকালে গেছে। ও শ্রীধর এসেছো প্রভু, কোনটা নেবে? ওই কচি লাউটা আমার জন্য রাখো, দুধ লাউ খাবো। প্রচন্ড ভালোবাসতেন দুধ লাউ খেতে। শ্রীধর ঠাকুর শুধু লাউ নয়, তার সঙ্গে দুধও দিয়ে এসছে সচিমার কাছে। সচিমা, প্রভু বলেছে আজকে দুধ লাউ খাবে। কিন্তু মহাপ্রভুর মনের কথা তো কেউ জানে না। মনে মনে তিনি ঠিক করে ফেলেছেন যে আজ আমার শেষ রাত নবদ্বীপ। শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে করতে হঠাৎ বলছে, শ্রীবাস কি এতদিন তোমার অঙ্গনে আমি কীর্তন করলাম, তুমি তো কিছু চাইলে না আমার কাছে। প্রভু হঠাৎ তুমি চাওয়ার কথা বলছো কেন? না না বলছি, মানে যদি তোমাদের কারো কিছু চাওয়ার থাকে আজকে চেয়ে নাও, আমার ইচ্ছা আমি তোমাদের দেব। বলো কি নেবে? শ্রীবাস বলছে, প্রভু আমি তোমার কাছে কি চাইবো? তুমি যেমন আমার বহিরঙ্গনে কীর্তন করছো, আমি নয়নটা বন্ধ করলেই যেন দেখতে পাই তুমি আমার হৃদয় অঙ্গনে কীর্তন করছো। গৌর হরি আর কিছু চাইবো না প্রভু। গদাধর তুমি কিছু বলবে? আমি কি বলবো প্রভু,
তুমি যেমন আমাকে সব সময় পাশে রাখো সেইভাবেই পাশে রেখো। ঠিক আছে, ইচ্ছা পূর্ণ হবে। আচার্য, আচার্য তুমি কিছু বলবে? অদ্বৈত আচার্য বলছে, প্রভু বলার অনেক ছিল, তবে তুমি বলতে যখন বলছো একটা কথা শুধু না বললেই নয়, বলবো প্রভু। কি? যেমন আমি ডাকতেই তুমি নেমে এসেছিলে, যদি কোনোদিন আবার ঘোর বিপদে পড়ি, আমি একবার ডাকলে তুমি নেমে এসো। আমি একবার ডাকলে তুমি নেবে নেবে এসো। আমি আর কিছু চাইব না গো, একবার ডাকলে তুমি নেমে এসো। আমি আর কিছু চাইব না গো, একবার ডাকলে নেমে এসো। ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হবে, কথা দিলাম। তুমি ডাকলে আমি যেখানে থাকি তোমার কাছে আসবো। সবার পিছনে দাঁড়িয়ে আছে হরিদাস ঠাকুর। হরিদাস, তুমি কিছু চাইবে না? প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে? মহাপ্রভু বলছে, হরিদাস যদি আমার স্বার্থের মধ্যে হয় আমি নিশ্চয়ই তোমাকে দেবো, আমার কাছে যদি থাকে আমি দেবো না এটা নয়, নিশ্চয়ই দেবো। বলো কি চাও? প্রভু আমি তখনই চাইবো যদি তুমি একবার আমার মাথায় হাত রেখে বলো, হরিদাস তুমি যা চাইবে আমি তোমায় দেব। মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের মাথায় হাত দিয়ে বলছে, ঠিক আছে তাই হবে, তুমি যা বলবে আমি তাই দেব, যদি আমার সাধ্যের মধ্যে হয় নিশ্চয়ই তোমায় দেব। প্রভু আমার অনেক দিনের ইচ্ছা, এ জন্ম তো বিফলে চলে গেল, এ জন্মে তো কিছু হলো না, প্রভু তুমি কথা দাও পরজন্মে আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করবে। আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করবে। আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করবে। বৈষ্ণব দ্বারে কুকুর করবে। নিত্য নিত্য প্রসাদ পাবো, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি নিত্য নিত্য বৈষ্ণবে নিতাই গৌর হরি পাবো। বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি নিত্য উচ্ছিষ্ট প্রসাদ পাব, জন্ম আমার ধন্য হবে। নিত্য নিত্য উচ্ছিষ্ট প্রসাদ পাবো। বলি জন্ম আমার ধন্য হবে। নিত্য নিত্য উচ্ছিষ্ট প্রসাদ পাবো। জন্ম আমার ধন্য হবে। আমি আর কিছু চাই না প্রভু,
বৈষ্ণবে প্রসাদ পাব। মহাপ্রভুর চোখে জল, কিন্তু বদনে হাসি। চোখে জল মহাপ্রভুর, কিন্তু বদনে হাসি। হরিদাস, তুমি বৈষ্ণব দ্বারের কুকুর হবে? হ্যাঁ প্রভু, জীবনে আমার এইটুকুই আশা। তাই হবে, আপত্তি নেই, কিন্তু শর্ত আছে। কি শর্ত প্রভু? তুমি বৈষ্ণব দ্বারের কুকুর হয়ে যখন বৈষ্ণবের দ্বারে বাঁধা থাকবে, বৈষ্ণব সেবার পর যখন তোমায় মহাপ্রসাদ দেবে, মহাপ্রসাদ দেবে, ও হরিদাস, ও হরিদাস, সেই মহাপ্রসাদ পাবার আগে, পাবার আগে তুমি গৌর বলে একবার ডেকো। গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো। গৌর বলে একবার ডেকো। আমি আশা করে বসে থাকব গৌর বলে, আমি আশা করে বসে থাকবো গৌর বলে একবার ডেকো। আমি আশা করে বসে থাকবো মহাপ্রসাদ পাবার লাগি। আমি আশা করে বসে থাকবো, প্রসাদ পাবার আছে, আমি আশা করে বসে থাকবো গৌর বলে একবার ডেকো। সকলের মনোবাসনা পূর্ণ করলেন মহাপ্রভু। তখনও কেউ বুঝতে পারছে না মহাপ্রভুর মনের ইচ্ছা। অনেক রাত্রি হচ্ছে দেখে সচিমা নববধূ বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়া বৌমা, তুমি প্রসাদ পেয়ে নাও। নিমাই মনে হয় আজকে অনেক রাত্রি করে আসবে, কীর্তনে বিভোর হয়ে গেছে। যদিও মন চায় না, তবু গুরু বাক্য, মাতৃ আদেশ পালতেই হবে। বিষ্ণুপ্রিয়া দেবী ইচ্ছা নেই, তবু একটু খাবার খেলেন। শয়ন কক্ষে গিয়ে শ্রায়িত হলেন। শচী ঠাকুরানী রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, কতক্ষণে নিমাই আসবে। রাত্রি তখন অনেক হয়ে গেছে। মা, মা, কেরে নিমাই এলি? হ্যাঁ মা। এত রাত্রি? ওই যে একটু কীর্তন করতে করতে দেরি হয়ে গেল। কীর্তনের কথা বললে সচিমা কিছু বলবে না। কীর্তন আনন্দে থাকলে তো সময় জ্ঞান থাকে না। একটু দেরি হয়ে গেছে মা। প্রিয়া খেয়েছে? ওকে সবে খাইয়ে শুতে পাঠালাম। তুমি খেয়েছো মা? দুর্বোকা, তুই বাইরে আসিস, আমি খাই। তাহলে চলো দুজনে খেয়ে নি। শোনো না মা, শ্রীধর দুধ লাউ দিয়ে গেছিল? হ্যাঁ, দুধ লাউ করেছো? করেছি। মা, একটা আবদার করব মা। বল বাবা। তুমি নিজে হাতে তুমি নিজে হাতে আমাকে আজকে দুধ লাউটা খাইয়ে দাও না মা। সচিমা বলছে, নিমাই সত্যি কথা বলতো, তোর কি হয়েছে? তোর চোখে জল কেন? না না, জল নয়, ওই কীর্তন করছিলাম তো, হয়তো ধুলোবালি পড়েছে, তাই চোখ থেকে জল পড়ছে। ও কিছু নয় মা, তুমি আমায় নিজে হাতে একটু দুধ লাউ খাইয়ে দাও না মা। আয় বস, পাগল ছেলে আমার, বস। শচী ঠাকুরানী নিজে হাতে সেই রাতেই দুধ লাউ বারবার মুখে দিচ্ছে।
মহাপ্রভু খাচ্ছে, মনে মনে বলছে মা আর হয়তো কোনোদিন তোমার হাতে খেতে পাবো। কিরে নিমাই কিছু বলবি? না না কি বলবো, তুমি খেয়ে নাও, আমি তাহলে শুতে গেলাম। सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, और जोर से बोलो राधे राधे। जय जय श्री राधे। सम्मिलने एकादशं ब्रजोदशं द्वादशं मथुरापुरी त्रयोदशं पाण्डवरथं ऊननब्बई द्वारकाराजोरम्। एकादशं ब्रजोदशं द्वादशं मथुरापुरी त्रयोदशं पाण्डवरथं ऊननब्बई द्वारकाराजनम्। যে লীলাটা শুনবো তার অঙ্কটা বলে দিলাম। ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন 125 বছর। একাদশং ব্রজোদশং, একাদশং। এই এবার চুপ করে বসো, গানটা গাইতে দাও, এবার বসো চুপ করে। একাদশং ব্রজোদশং, একাদশ মানে 11, 11 বছর। ব্রজ মানে বৃন্দাবন। ভগবান 11 বছর ছিলেন বৃন্দাবনে। দ্বাদশং মথুরাপুরী, 12 বছর ছিলেন মথুরায়। ত্রয়োদশং পাণ্ডবরথং, 13 বছর অর্জুনের রথের সারথি। 89 দ্বারকা রাজনম। তাহলে 12 বছর মথুরায় আর 89 বছর দ্বারকায়, কত হলো? টোটাল তো 125 বছর। আমি সব বাদ দিয়ে দিলাম। 11 বছর মথুরায়, 89 বছর দ্বারকায়। 11 আর 89 কত হয়? উনি অঙ্কে ভালো পাকা। 100 বৎসর রাধারানীকে কাঁদতে হলো। কেন? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবেই। সে আপনি রাজাধিরাজ হন, কোটিপতি হন আর ভিখারি হন, 10টা দশায় কি দেবতা কি মানুষ প্রত্যেককেই পড়তে হবে। 10টা দশা কি কি ভালো করে বুঝে নিন। লাল সৌদ্বেগা জগজা ক্ষীণতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধির সৌলমাদ মোহ মৃত্যুন্দসং দশা। কিছু বুঝলেন না ভেঙে বলবো? লালস উদ্বেগ, লালসার উদ্বেগ। যখনই যৌবনে পা দিলাম তখনই লালসা জাগতে শুরু হলো। পছন্দসই জামা কাপড় পরবো, এটাই দিতে হবে, ওটাই করতে হবে, লালসার উদ্বেগ। বাবা মা দেখলো ছেলে যৌবনে পা দিয়েছে, বেঁধে দে। কি করলো? বিবাহ। জাগো যা ক্ষীণতা জড়িমঙ্গতা। জাগো যা, খুব আনন্দে ছুটলাম, শরীর ক্ষীণ হয়ে এলো, জড়িয়ে পড়লাম, সংসার বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মাঝে মাঝে বউয়ের সঙ্গে ঝগড়াও লাগবে স্বামী স্ত্রীতে। আর ঝগড়া হলে কি স্ত্রী কি স্বামী দুজনেই বলবে আমি বৃন্দাবন চলে যাব।
এ বলবে আমি নবদ্বীপ চলে যাব। এসব মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য বোঝেন? ঘাড় নাড়ছেন কি? ব্যাস, মর্কট বৈরাগ্য বলতেই ঘাড় নাড়লেন। কি মর্কট বৈরাগ্যটা কি? মর্কট মানে তো বানর। বানরের বৈরাগ্য সম্বন্ধে বোঝেন? বোঝেন না, শুনে নিন। যখন রাম রাবণকে বধ করলো, রাবণের গোষ্ঠীর যত ভাই ভাগাড়িরা সবাইকে তো মেরে দিল, পুরুষগুলোকে, নারীগুলো বিধবা হয়ে গেল। কে দেখবে তাদেরকে? রামচন্দ্র ফিরে এলো, পবনপুত্র ফিরে এলো, বাকি বানররা সব ওখানে সংসার করতে লেগে গেল ওদের নিয়ে। রামচন্দ্র জিজ্ঞেস করছে, পবন নন্দন, হনু প্রভু, এরা কোথায়? বলে তারা সেখানে সংসার করছে। বলে এই মর্কট বৈরাগ্য দেখো, শালারা গেল আমার সঙ্গে যুদ্ধ করতে, গিয়ে সেখানে বিয়ে করে রয়ে গেল। একে বলে মর্কট বৈরাগ্য। যার জন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামীকে বলেছিলেন, সনাতন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইতে। লোকের কাছে সেজে রইলাম, ওটা ভালো নয়। ভেতর থেকে যদি তৈরি হয়, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। কি গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মাইরা, একটা প্রশ্ন দিয়ে যাই, যদি কোনোদিন দেখা হয় সেদিন উত্তর দেবো। বলবো সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কোন জলে হয়? তাহলে আমার প্রশ্নটা দিয়ে লাভ কি? আমি তো নিজেই বলে দিতাম গঙ্গা জলে। কোথায় লেখা আছে বল? আন্দাজে ঢিল মারছ। এরা মুখস্থ করা পার্টি, জানো কিরকম জানো তো? এই একটা হাসির কথা বলি, ছোট্ট করে বলে নিচ্ছি, ছোট্ট করে। পল্টু আর বল্টু দুই বন্ধু পরীক্ষা দিতে যাচ্ছে। পল্টু শোন, ওই এই শোন, বাবার তো শরীর খারাপ, মা হসপিটালে ভর্তি, পড়াশোনা কিছু করিনি, তোকে মাস্টার যা ধরবে আমাকে সে বলবি, তোকে 10 টাকার ফুচকা খাই দেবো, মনে থাকবে? খুব খুশি। হ্যাঁ, ও ঢুকতেই মাস্টারমশাই বলতো, বলুন স্যার, বলো স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল? বলে স্যার কে ছিল নি? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, সুজয়, আজের বুড়ি, সবাই ছিল। বাহ, দারুণ, গুড বয়, দারুণ পড়া হয়েছে, যাও। পল্টু কি ধরলো? পল্টু তো বলে দিয়েছে বল্টুকে, এখন বল্টু ওই মুখস্থ করে চলেছে। স্যার তাড়াতাড়ি ধরুন। কেন? ভুলে যাব। মাস্টার বলে আমি প্রশ্নই করিনি, ভুলে যাবি কি? স্যার ধরুন না তাড়াতাড়ি। এই চুপ করে দাঁড়া, তোর বাবার নাম কি? বলে স্যার কতগুলো বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে লালসার উদ্বেগ, জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, জড়িয়ে পড়লাম। এবার এলো বৈরাগ্য। এই নবদ্বীপ চলে যাবো, বৃন্দাবন চলে যাবো, মাঝে মাঝে বলি না, যেতে হয়তো পারবো নি, তবু ঝগড়া হলে বলি। এরপরে আসবে ব্যাধি। ওরে বাবা রে, কি ঠাকুমা 5 মিনিট বসলেই খালি ইচ্ছা হয় কোন ধার দিয়ে পাটা গলাবো। এরপর আসবে উন্মাদ দশা। খোকা চশমাটা দে। চশমা তোমার চোখে? ও আচ্ছা। বাবা গামছাটা দিয়ে স্নান করতে যাবো, আরে গামছা তোমার কাঁধে। উন্মাদ দশা। তারপর আসবে মোহ দশা। বাবা আমার জন্য একটু ক্ষীরের সন্দেশ আনিস না, একটু জ্যান্ত একটা রুই মাছ ধরিস না, মাথাটা খাবো। 7 বার ল্যাটিনে যাচ্ছে কিন্তু খেয়ে যাচ্ছে। বুড়ো বয়স, খাবার লোলা বেড়ে যায়। মোহ। কেন? এই মোহ দশার পরেই আসবে মৃত্যু।
लाल सौद्वेग जग जाखिनुतं जड़िमंगता वैराग्य व्याधिरस्य उन्माद मोह मृत्युं दशम दशा। उज्जवल नीलमणि रूप गोसाई बात बोलছে কত সুন্দর কথা বুঝে নিয়ে গেল। সখী পরিবৃতা রাধা তার দুঃখের কথা বর্ণনা করছে। ললিতা বিশাখারে তোদের কাছে কি আর বলবো দুঃখের কথা। আরে শোনো লহ মাধব ও মাধব ওই ওরে ও মাধবে মথুরা গে হেলো রে আহারে একটা অন্তত গাই আরে শোনো লহ মাধব একটা বড় গান গাইছি মাধব ওয় ওরে আমার মাধবে মথুরা সখী গোকুল ও আহারে হে ওরে ওরে গোকুল মানি গামা খো হয় হয় ওরে সখী গোকুল গোকুল মানি হোরে নীল রে আমার গোকুল আহা গোকুল গোকুল মানি ওরে নীল রে সখী আমার গোকুল গোকুল মানে ওরে নীল রে আমার গোকুল 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 মানি হরে নীল রে আমার গোকুল 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 মানে ওরে নীল রে সখী গোকুল 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 মানি হরে নীল রে আমার গোকুল গোকুল মানে ওরে নীল রে আমার গোকুল ও গোকুল গোকুল মানি ওরে নীল রে আমার
সখী আমার গোকুল গোকুল মানি করে নিল রে আমি কার বাকি করেছিলাম রে গোকুল মানি করে নিলাম রে আমি কার বাকি করেছিলাম রে আমি গোকুল মানি করে নিল রে সখী গোকুল বিদায় গৌর হইব সখী গোকুল মানি ওরে নীল রে ওরে নীল রে শোনল শুনল মাধব মথুরা গেল শোনল মাধব মথুরা গেল শুনল মাধব ও মায়েরা মাধব মথুরা গেছিল মাধব মানে কৃষ্ণ সবাই জানি আমরা তাই তো আচ্ছা সত্যি কৃষ্ণ মথুরায় গেছিল ব্রজ ছেড়ে ভগবান মথুরায় গেছিল সবাই বলে কৃষ্ণ মথুরায় গেছিল কিন্তু শাস্ত্র কি বলছে চলুন একটু দেখে নি দেখবেন চলুন মথুরা যাচ্ছে কৃষ্ণ কিসে করে অক্কুর মুনির রথে অক্কুর মুনি রথ আনলো কৃষ্ণকে তুললেন রথে বিশাখা গিয়ে বললে রাধে কৃষ্ণ চলে যাচ্ছে মথুরায় ঊর্ধ্বশ্বাসে ছুটলেন রাধারানী ঠিক যমুনার তীর দিয়ে যখন রথ যাচ্ছে রাধারানী গিয়ে রথের সামনে শুয়ে পড়লেন অক্কুর মুনি অনেক কষ্টে রথটাকে দাঁড় করালেন হাত জোড় করে রাধারানী কাঁদতে কাঁদতে বললে কি হলো রথটা আমার বুকের ওপর দিয়ে চালাও কেন কাঁদতে কাঁদতে রাধারানী বলে শুনেছি বেদ পুরাণে কোথাও করিবার কালে গমনে যদি কোনো ব্যক্তি সব দেখে যায় যত বাধা তার থাক সব নাকি দূরে যা যদি কোনো ব্যক্তি বেরোবার কালে ঘর থেকে বেরোচ্ছেন কোনো মরা যাচ্ছে মরা সব মানে মরা বলো হরি আপনি যে কাজে যাচ্ছেন গ্যারান্টি রইল কাজ হবে সব মানে মোড়া মোড়া দর্শন করে গেলে সেই কাজ ভালো হয় অক্কুর তুমি রথ চালাও আমি চাই আমার কৃষ্ণ মোড়া দেখে যাক যেন তার কাজটা শুভ হয় অক্কুর মুনি বললে পাপ তো আমি করতে পারবো না আমি রথ চালাবো না রাধারানী বললে তাহলে আমিও উঠবো না চালাও রথ কি করে নিয়ে যাও একে বলে ভালোবাসা কতখানি জোর থাকলে এ কথা বলা যায় আমি রথের সামনে থেকে উঠবো না পারলে রথ চালাও দেখি কি গো কতখানি ভালোবাসা রাধারানীর গোবিন্দের চরণে কৃষ্ণ মৃদু হেসে বললে অক্কুর ও যখন রথের সামনে শুয়েছে রথ যখন দাঁড়িয়েই গেল বাধা যখন পড়ল তাহলে আমি একটু যমুনায় স্নান করে দেহটা পবিত্র করে নিই চতুরের শিরোমণি ভগবান যমুনায় গেলেন যমুনায় গিয়ে ডাক দিল যমুনা প্রভু তুমি এতদিন পরে আমার কাছে এলে তুমি কথা দিয়েছিলে কবে সেই ছোটবেলায় আজকে যখন এসেছো আজকে আর ছাড়বো না ভগবান বললে আমি তোমার কাছে থাকতেই এসেছি আমার মায়াতে কৃষ্ণ সৃষ্টি করে অক্কুরের রথে তুলে দিচ্ছি আজ থেকে ব্রজে জানবে সবাই কৃষ্ণ নেই আমি যমুনার কাছেই লুকিয়ে থাকবো
নিতাই গৌর হরি বল। এ তত্ত্ব কিন্তু অনেকে জানতেন না। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড পড়লে তবে পাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 4টে কৃষ্ণ বুঝে নেওয়া গেল। তাহলে এক কৃষ্ণ যমুনার কাছে রয়ে গেল, মায়াতে কৃষ্ণ সৃষ্টি করলেন অঙ্গ থেকে, সেই কৃষ্ণ চলে গেলেন দ্বারকা। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, যখন রথে এসে বসলেন, রাধারানী পথ ছাড়ছে না। গোবিন্দ স্নান করতে গেছে, রাধারানী তো পথ ছাড়বে না, এটা গোবিন্দ জানে। মায়ার যে কৃষ্ণ তৈরি করলেন সেই কৃষ্ণ কি করছে দেখুন, হাতে করে যমুনার জল নিয়েছে, ছুটে এসে বললে রাধে ওঠো ওঠো তাড়াতাড়ি। জল কি করবে? আরে ওঠো, এই হাতে যমুনার জল, এই তোমার মাথা ছুলাম, আজ যাব কাল ফিরে আসবো। কি প্রমাণ হলো? তাহলে ভগবানও মিথ্যে কথা বলে না? না, আমি পরের উত্তর দেব, চলুন আগে বলে নি। হরি বল হরি বল। মাথা ছুঁয়ে বলল, এবার কান্না বিশ্বাস হয় কি গো? স্ত্রী মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারে 10টা, কিন্তু স্বামী মাথা ছুঁয়ে বলবে? ঠিক জানিনি, তবে মনে হয় বলবেন নাকি? জয় রাধে। মাথায় হাত রেখে বললে, রাধে চিন্তা করো না, আজ যাব কাল ফিরে আসবো। এবার তো রাধারানী পথ ছেড়ে দিলেন, গোবিন্দ রথে উঠে বসলেন। ললিতা তাহলে বলি শোন, শুনলো মাধব মথুরা গেল, শুনলো মাধব মথুরা গেল, দিয়া ছাড়িয়া নদিয়া ছাড়িয়া, হায় হায় প্রভু কোথায় গেলে, হায় হায় প্রভু কোথায় গেলে, এই দুঃখিনীকে একা ফেলে, এই দুঃখিনীকে একা ফেলে, নদিয়া ছাড়িয়া নদিয়া ছাড়িয়া, ও ও ও হে সুন্দরে, আহা মরে মরে এমন বয়াল আর হবে না, নদী ও গো নদী আছা রে,
সোনা যদিও এটা 28 মাস, এরপর হয় 14, তারপর হয় 7, তাই তো? 14 আর করছি না, একদম 7-এ চলে যাচ্ছে। আরে নদী আছা রিয়া সজনী রে, সজনী রে, সোনার নদী আছা ছাড়িয়া গেল আমার গৌরা, ও গো গৌরাঙ্গ সুন্দরে গৌরাঙ্গ বলি ডুবিল ভক্ত গণ হেই মা ডুবিল গণ শোকে শোকের সাগরে সবাই কাঁদিছে গো, সবাই কাঁদিছে গো, সবাই কাঁদিছে গো, সবাই কাঁদিছে গো, শূন্য দ্বীপে সবাই কাঁদিছে গো, ওই গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো, গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো, গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো। কে আর বলবে, কে আর বলবে, কে আর বলবে, কে আর
জাগো জীব জাগো কে আর বলবে একবার জীব জাগো কে আর বলবে একবার জীব জাগো কে আর বলবে একবার জীব জাগো কে আর বলবে কে বিলাবে হরিনা কে বিলাবে হরিনা ওরে হাতে ধরে পায়ে পড়ে কে বিলাবে হরিনা ওরে হাতে ধরে পায়ে পড়ে কে বিলাবে হরিনা জীবের হাতে ধরে পায়ে পড়ে ধরো হলে আরে ভাই হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামান্বিতং তুদারো আপাহরং জোবিত তার জোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু ব্রহ্মার বাঞ্ছিত ধন কে দেবে জীবের দ্বারে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং যা কোনো কালে কোনো যুগে কোনো জীবকে ভগবান দেননি সেটা কি গোলকের গোপন প্রেম দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয় কিছু মনে করবেন না ধরুন বাবা মার 4-5টা ছেলে মেয়ে তা বাবা যদি প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে মা কি করে জানেন আধখানা করে 3 জনকে দেবে আর বেশিটা রেখে দেবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য কেন এটা মায়েদের অভ্যাস ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে ভালোবাসা সব থেকে বেশি পায় ঠিক না ভুল বুঝলেন না ছোট ছেলে মেয়ে বাবা মার কাছে খুব আদরে মানুষ হয় আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয় আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয় তাই গৌর হরি বল বুঝলেন না